এই একটা খুবই খুবই পরিমাণে চলছে। এই যে কাজটাও বেশ সুন্দর। Hi everyone, good morning, welcome back to the channel and welcome back to my new another episode. চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। এখন একটুখানি শ্যুট করেছিলাম, তারপরে আর তেমনভাবে শ্যুট করা হয়নি। আর স্নান ধান করে পুজো কমপ্লিট করে আজকে আমি আমার চেম্বারে যাইনি। আজকে না, দুদিন হয়ে গেল আমি যাচ্ছি না। আজের সামনে এক্সাম, তো আমার মনে হয় যে মা হিসাবে ওদের সাথে ঘরেই থাকা উচিত। যেদিন যেদিন ওরা ঘরে থাকবে তাহলে ওদেরও পড়তে ভালো লাগবে, এনার্জি পাবে, আমারও ভালো লাগবে না ছেলেরা কী করছে না করছে একটু দেখার জন্য। তো আমি কিচেনে চলে আসছি, আর আমার আরেক ড্যাডা আসেনি, সো আরেকজন এসছে। তো এই চলছে দুদিন ধরে। তো কিচেনে চলে এসছি। আজকে বানাবো হচ্ছে একটু রাজমা অ্যান্ড কারি পকোড়া। কারি পকোড়াটা একটু গুজরাটি স্টাইলের বানাবো। চলো তবে স্টার্ট করি। এই যে এখানে 1000-এর টমেটো নিয়ে এসেছি, আর কতগুলো দিয়েছে। এটাই যদি কিছুটা মার্কেট হতো তাহলে এটা 1500 সামথিং, ইয়া 1500 থেকে বেশিও হতে পারতো। আর দেখো একদম টসটসে টমেটো, ক্লিন করে রেখে দিয়েছে একদম। রাজমা বানানোর জন্য মশলা কষে আছে, আর বয়েল করে রাখা রাজমাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে এটা আমি আজ সকাল সকালেই বয়েল করে রেখেছিলাম যাতে হাড়বাড়ি না লাগে। বাস হয়ে গেল। এবার তো রাজমাটা কিছুক্ষণ কষবে, দেন আমি ভাবছি একটু পকোড়াটা বানিয়ে নিই। ইন্ডাকশানে বানিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি চেম্বার যাইনি তো কি হয়েছে, চেম্বারে কাজ নেই বলে আমার কিন্তু ঘরে কাজ থাকে। আমার কিন্তু ঘরে কি পেশেন্ট থাকে, তো 3টে থেকে আসবে তারা। তো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে খেয়ে দিয়ে ভেবেছি একটু ল্যাপটপটা নিয়ে বসবো আধা ঘন্টার মতন। তো দেখা যাক যদি টাইম পাই। আজকে আবার বৃহস্পতিবার ছিল, সো পুজো টুজো করে করতে করতে অনেকটা টাইমও লেগে যায়। এখানে দইয়ের একটা বেসনের মিশ্রণ বানিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো সবটাই আছে। আর এখানে কেটে রাখা অনেক আগে দিয়েছিল এগুলো কারির জন্য, অনেকবার শেয়ার করেছি, এখন আর ডিটেলস অত শেয়ার করছি না। দেন এখানে রাজমাটা কষানো হচ্ছে মশলার সাথে। এখনও জল দিইনি, এটা যেই জলে বয়েল হয়েছিল সেই জলটাই রয়েছে। বাবু চলো ওয়াটারমেলন খেয়ে নাও প্রসাদ, তাহলে পড়া আরও ভালো হবে। চলো নাও, প্রণাম করে খাবে। ইয়েস বাবু চলো ওয়াটারমেলন খেয়ে নাও, তাহলে পড়া আরও ভালো হবে। প্রসাদ কিন্তু এটা, ওরম করে মুখ করে না, একটা নাও। কি হাসি, একটা নিতে বলেছি বলে আরেকটা নেই। আচ্ছা একটাই, ঠিক আছে, আমি একটা নিয়ে নিই আর বাকি দুটো ড্যাডার। ওয়াটারমেলন পেঁপে এখানকার একার তো কথাই হবে না। লাকে একটা দুটো হয়তো একটু মানে অস্বাদ যেটাকে বলা হয় বেরিয়ে যায়, কিন্তু এগুলো এত সুস্বাদু হয়, যেমন মিষ্টি তেমন তার স্বাদ। নিয়ে বসে পড়েছি কারি আর রাজমা আর চাওয়াল, পেঁয়াজ। বাট পেঁয়াজটা না একটু ঝিরিঝিরি করে কেটে লেবু আর লঙ্কা গুঁড়ো একটু নুন মাখিয়ে
ওটা একটা আলাদাই টেস্ট, কিন্তু অত কিছু আমার এখন আর পেশেন্স নেই, খেয়ে দিয়ে অনেক কাজ আছে, তো সেগুলো করতে হবে। তো সেই কারণে ব্যাস খাওয়া নিয়ে কথা। এই যে আজকে বেসনটা একটু কম হয়ে গেছে, বেসন বেশি দিলে গাঢ় হয়ে যায়। আর আদা সামানের তো এটা ফেভারিট। চিকেনের পর যদি বলা হয় যে কি ফেভারিট, তাহলে ওরা কিছু না ভেবেই হয়তো বলবে মাম্মা কারি চাওয়াল, তাই তো? ঠিক আছে, শোষো না, ভালো কি বলবি, नमक का में तो नमक तो ऑप्शन है, तुम तो ऐडও করতে পারবে, তাই তো? তো ফের এটা আর কেউ বলে নাকি? চলো খাও। আমাদের তো ডান লাঞ্চ। এই মহারাজ এখনো খাচ্ছে, তবে সিম্পল খাবার বাট সুস্বাদু, তাই তো বাবু? তাই তো? ইয়েস। হ্যাঁ, বাই। এই যে দুটো ব্যাগ নিয়ে বসে পড়েছি, যেখানে আমি আমার শাড়ি, কুর্তি, যা যা আমার জিনিসগুলো সেই জিনিসগুলো এর মধ্যেই থাকে। যেটা আমার ধরো অনেক দিন পরা হয়ে গেছে, আর বেশ কিছু দিন এখন আর পরবো না, তো ব্যাগের মধ্যে গুছিয়ে রাখি। আর নতুন জিনিস তো আছেই। তো এখন ভাবছি যে এই শাড়িগুলো আমি অনেক দিন ধরে পরেছি আর আমার কাভার্ডে আছে, সেইগুলোকে আমি এখন ব্যাগের মধ্যে ভর্তি করি। আর যেগুলো আমি পুজোতে পরবো বা পুজোর আশেপাশে কোনো অনুষ্ঠানে পরবো, সেগুলোকে আমি আমার হাতের সামনে মানে কাভার্ডের ভেতরে পাট পাট করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো চলো এই কাজটা এখন শুরু করি। আমি জানি একটু টাইম লাগবে, কিন্তু বাট করতেই হবে। আর বেশি দিন নেই, এরপরে আমাকে আমার অনেক কাজ ক্লোজ করতে হবে। যেমন আমাকে চেম্বার, আমাকে পেশেন্ট পুরো আমার শিডিউলে যেই পেশেন্টগুলো আছে আমার সিটিংয়ে, মানে আমি যে পেশেন্টগুলোকে সিটিংয়ে নিয়েছি সেই পেশেন্টগুলোকে ক্লোজ করে, মানে সব অনেক কাজ আছে, এখনও ঘরের অনেক কাজ আছে। আদা সামানের পরীক্ষা শেষ হতে হতে ওই পঞ্চমীর আগের দিন ওদের এক্সাম শেষ হবে, তো ওদেরও পাঞ্জাবি সাইজ করাতে দেওয়া হবে, সেইগুলোর মাপ নেওয়ার আছে, মেজারমেন্ট আর কি। তারপরে সোনারও পাঞ্জাবিগুলো মেজারমেন্ট নেওয়া আছে। তো এই টুকিটাকি করে অনেক কাজ হয়তো প্রেজেন্ট মনে পড়ছে না, বাট দেখা যাবে সেটা পরে মনে পড়ছে। এই যে শাড়িগুলো বার করে নিলাম, যেগুলো অনেকবার পরা হয়েছে। এই শাড়িটাও তোমরা দেখেছো, এটাও তোমরা দেখেছো, এটাও দেখেছো, দেন এটাও দেখেছো। গণেশ পুজোতে পরেছি, আগে পরে বহুবার পরেছি, এটাও অনেকবার পরেছি। সো এগুলো সুন্দর করে গুছিয়ে, বাট অনেক ব্লাউজের কালেকশনও আছে আমার কাছে, ওগুলো আমি ভাবছি পুরোনোগুলো ভেতরে আবার নতুনগুলো বাইরে, এমন করে কিছু শিফটিং করতে হবে। এই যে এই ব্লাউজটা তো তোমরা অনেকে দেখেছো, অনেকবার পরেছি। এটাকেও এখন কিছু দিনের জন্য এই ব্যাগের মধ্যে বন্দি করলাম, আবার যখন দরকার পড়বে ডেকে টেনে তারপরে তুলব। এই যে এই ব্যাগটাতে কিছুটা গোছানো হয়ে গেছে, পার্পল কালারের ব্যাগটা চলে গেছে। এই যে আমার নতুন জামা কাপড় সব এখানে আমি ঢ্যাং করে রেখে দিলাম। এবার এটাকে একটা একটা করে সুন্দর করে আলমারিতে সাজিয়ে তুলতে হবে। এই যে আমার সব ব্লাউজ যত ওই পুজোর আশেপাশে লাগবে বলে, আর একটা দুটো এক্সট্রা আমি বের করে রাখলাম, যদি লাগে নাহলে আবার ব্যাগ খুলতে হবে। তো এরকমভাবে গুছিয়ে রেখেছি। পুরো একদম বরাবর গোছানো যায় না, কারণ এর ওই কি বলে লাটকান থাকে। আমি বেশি হাতা বড় পছন্দ করি, হাতা বড় থাকে, তো একটু এদিক ওদিক হয়ে যায়। এবার শাড়িগুলোকে এখানটাতে পাট পাট করে রেখে দিই। পুজোর আগে প্রত্যেক বছর আমি এই কাজগুলো করে থাকি, বাট শুধু পুজোর আগে বলে নয়, এমনি অনেক দিন ধরে যে শাড়িগুলো তুমি পরেছো, বেশ কয়েকবার হয়ে গেছে, আর কত পরবে মনে হচ্ছে।
আর ব্যাগে বা আলমারিতে যে শাড়িগুলো তোমার আছে সেগুলোকে বের করে, যেগুলো পরেছো সেগুলোকে কিছুদিনের জন্য আবার বক্সাবন্দি করে রেখে পরলেই হলো। তাহলে একটা নতুন নতুন ব্যাপার আসে। কি দেখো, এগুলো কিন্তু শুধু শাড়ি নয়, এই সব শাড়ির পেছনে আছে একটা করে স্মৃতি, একটা করে গল্প, বুঝেছো? আর শাড়ি তো মেয়েদের একটা ইমোশনই বলতে পারো। শাড়িতেই হচ্ছে আমরা নারী। এই যে ওপরের শাড়ি কালেকশন থেকে শুরু করে নিচের ব্লাউজের কালেকশন অ্যান্ড আমার ব্যাগের কালেকশন আরও আছে এদিকে ওদিকে ছড়ানো, বাট হাতের সামনে যে কটা পেলাম আমি এখানটাতে রেখে দিলাম। তো এগুলো সব আমার গোছানো হয়ে গেল। একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। তোমরা যদি ভালো লাগে তো পারচেস করতে পারো। আমি যখন অনেক জিনিসপত্র আনিয়েছিলাম ইন্ডিয়া থেকে এই বছরে পুজোর আগে, সো আমি দুটো ব্লাউজও আনিয়েছি। আমার ব্লাউজের ডিজাইনগুলো বেশ ভালো লেগেছে, কিন্তু প্রবলেম একটাই, আমি না একটু সিম্পল ব্লাউজ পরতে ভালোবাসি, মানে উইদাউট পন্ডস ব্লাউজ পরতে ভালোবাসি। সো বাট উইথ পন্ডস আছে, বাট ইটস নট ব্যাড। কিন্তু একবার তোমাদের সাথে শেয়ার করি তবুও। বা এই যে এই একটা দেখাই, আমি জানি এখানে ওরকমভাবে আমার মনের মতন ব্লাউজ আমাকে কেউ বানিয়ে দিতে পারবে না। সো আমি এই ব্লাউজটা মেশো থেকে নিয়েছি। সো এই একটা এটা নিয়েছি, এখানে পন্ডস ছিল কিন্তু পন্ডসটা আমি একটুখানি কেটে বার করে দিয়েছি। সো বেশ সুন্দর একটা ব্লাউজ, যেহেতু আমাকে এখন ব্লাউজ কেউ বানিয়ে দিতে পারবে না, সো কিছু তো একটা পরতে হবে ওর সাথে, বাট আমি আমার শাড়ির কম্বিনেশনে এটা নিয়েছি। দেন আরেকটা, দেন এই যে এটা নিয়েছি, যেটা আই থিঙ্ক অষ্টমীর দিন পরার প্ল্যানিং আছে। আমি আমার ড্যাডার হাজব্যান্ডকে বানাতে দিয়েছি ব্লাউজ, দেখি ও কত দূর বানায়। যদি ভালো বানাতে পারে তাহলে আর এটাকে পরবো না, এর মধ্যেও পন্ডস আছে দেখতে পাচ্ছ, তাহলে এটাকে পরবো না। কিন্তু যদি না ভালো বানাতে পারে তাহলে এটাকে দিয়েই পরতে হবে। কিন্তু ডিজাইন দুটোই বেশ সুন্দর। হাতের কাজটা একটু হেভি ওয়ার্ক হয়ে গেছে, বাট আজকাল তো সিম্পল শাড়ির সাথে হেভি ওয়ার্ক খুবই পরিমাণে চলছে। এই যে কাজটাও বেশ সুন্দর, আর লটকানো আছে যে টিং টিনিং লটকান, এই যে। আর এর ব্যাগটা হচ্ছে, একবার দেখাই, এই যে এর ব্যাগটা হচ্ছে এরকম। সন্ধে হয়ে এসেছে, তো সন্ধে এলেই সবার একটু কুচকুচ একটা তো ব্যাপার হয়। তো আমি কুচকুচ ব্যাপারের জন্য কিছু পকোড়া বানাবো এখন। এই যে কুচকুচ ব্যাপারের জন্য এই নিয়েছি হচ্ছে এখানে কিছু চিকেন বোনলেস ছিল আমার কাছে, চিকেন বোনলেস। তো ওগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে, জল ঝরানো হয়নি, জলটা আছে, ধরিয়ে নেবো। তো এটাকে এখন ম্যারিনেট করব। এই সাথে একটা ডিমও নিয়ে নিয়েছি। তো সুন্দর করে ম্যারিনেট করে আজকে ভাবছি একটা অন্যরকম চিকেন পকোড়া বানানো যাক। দিয়ে দেবো হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, আর যাবে হচ্ছে একটু বেসন। এটা মনে হচ্ছে না আর সন্ধ্যের স্ন্যাক্স হবে, মনে হচ্ছে এটা ডিনারই হয়ে যাবে, আমার মন তাই বলছে। কিন্তু একটু লঙ্কা গুঁড়ো, গরম মশলা, এবার যাচ্ছে জিরে গুঁড়ো, এবার একটু হলুদ। সব কিছুতে নুন যেমন তেমন, কিন্তু পকোড়া জাতীয় কিছু বানাতে গেলে তার মধ্যে কিন্তু একটু ভেবেচিন্তে নুন দিতে হয়, নইলে বেশি হয়ে গেলে কোনো অপশান থাকে না এটাকে কম করার, বাট কম হয়ে গেলে অপশান থাকে এটাকে বেশি করার। এবার একটু টমেটো সস, এবার একটু চিলি সস, দেন লাস্টে যাবে এই যে আমি এখানে বানিয়ে রেখেছি একটা সুন্দর আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। তো এটা দেন দিয়ে দেবো একটা ডিম। ব্যাস, এবার এটাকে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ছাড়া কি আর এসব জিনিস স্পুন দিয়ে মাখা যায়? সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে না মাখলে মনই ভরবে না। এই যে এখানে এটা 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রাখি। অ্যান্ড আমি যেটা করবো এখন সেটা হচ্ছে তেলটাকে গরম করবো। যে কটা হয়েছিল, মানে প্রথমে যে একটু পুড়ে গেছিলো,
আদার সামান একটা একটা আর আমি দুটো, মানে আদার সামানের চিকেনের পকোড়া আর কি, সাইজগুলো একটু বড়, আমার ছোটো করে দুটো। তো সত্যি বলছি অনেকটা জুসি হয়েছে। পরে আদার সামানের কাছ থেকে রিভিউ নেবো, তোমাদের সাথে শেয়ার করবো। রিভিউ তো মাস্ট, কোনো কিছু বানাতে গেলে রিভিউ দরকার, তাতে আরও মোটিভেট হয় কিছু বানানোর। আমানকে দিয়েছি মেয়োনিজ কাপের মধ্যে নিতে, কারণ এরপর তো গরমা গরম নিয়ে বসতে হবে। কেমন খেলি বাবু? बहुत जूसी था, अच्छा था। ডেমোটাকে ভালো লাগলো? হ্যাঁ, শেষ পাতে ঘি দিলে খাবারটা যেরকম একটু টেস্ট হয়, ওরকম তুমি ওরকম শেষ পাতে এরকম এসে একটুখানি ব্ল্যাক পেপারটা দিচ্ছ যাতে খাবারটা টেস্ট হয়। মেয়োনিজটার মধ্যেও পড়লো শোনা। ওটা সাধারণত একটু কালো চিটেটা ভালো লাগে। অফিস থেকে এসে এই সব জিনিসগুলো করে করে তোমাদেরকে খাওয়াতে হয়। বাহ, তোমার তো তারিফই তারিফ। তার জন্য চলো এবার তাহলে কেমন, আমরা তাহলে টেস্ট করে দেখি তুমি কেমন বানিয়েছো। ঠিক আছে, একটা ভালো দেখে নি। তুমি খারাপ নিচ থেকে নাও, কেন বলো তো? হ্যাঁ, নিচ উপরটা থেকে। গরম পাবে, উপরটা প্রচুর গরম। হ্যাঁ, খেয়ে দিয়ে 1 মিনিটও লেট করলাম না। আমি আর সোনা মিলে এখন বেরোচ্ছি একটুখানি হেয়ার কাট করতে যাব। দুপুরবেলায় সোনাকে বলে রেখেছিলাম যে তুমি একটু তাড়াতাড়ি ফিরলে আজকে একটু হেয়ার কাট করবো। অনেক দিন ধরে হেয়ার কাট করা হয়নি, আর নিজেকে একই রকম সবসময় দেখতে লাগে, যেটা একদম আর ভালো লাগে না। সো দেখা যাক, যদি কোনো স্যালুন খোলা থাকে তাহলে করব, আর নইলে পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে আসবো। ওকে সোনা, খাওয়াবে তো পাপড়ি চাট? ফুচকার ভাই বোন ওটা একটা ধরে নাও। চলো দেখা যাক যে আমার কত দূর লাগ। বাড়িতেও ফিরলাম, বাট ব্যাড লাগ মানে বুঝতে পারছো আমার চুল দেখেই। আমার কোনো হেয়ার কাট হয়নি, কারণ স্যালুন বন্ধ হয়ে গেছে। আর একটা স্যালুন খোলা ছিল, যেখানে আমার ওদের স্টাফ চলে গেছে। সে আমাকে বলছে সকালে, তো আমি বললাম সকালে তো আমার জন্য পসিবলই নয়, আমি সকালে আসতেই পারবো না। আমাকে যদি আসতে হয় আমি এমন টাইমে আসতে পারবো। তো বললো ঠিক আছে, এমন টাইমে এলেও চলবে, কিন্তু আমাকে একটু কল করে আসতে হবে, তাহলে হয়তো আমি তোমার জন্য স্টপকে ওয়েট করিয়ে দেবো। তো আমাকে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ফোন নাম্বার নিয়ে এসেছি, কিন্তু আমার মনে হয় না আর আমার গিয়ে হেয়ার কাট করা হবে। দেখা যাক কি হয়, পুজোর আগে যদি করতে পারি করবো, নাহলে ছেড়ে দেবো। দিয়ে আমি আর সোনা মিলে একটু পাপড়ি চাট, একটু রসমালাই, খুব ক্রেভিং হচ্ছিল খেতে, মালাইয়ের ক্রেভিং আর কি। তো খেয়ে এই জাস্ট বাড়ি ফিরলাম। আদা সামানের জন্য একটু ওদের ফেভারিট একটা মিষ্টি নিয়ে এলাম, তো এখন ওদেরকে দেবো। ये देखो क्या है, आपका फेवरेट है? किसका फेवरेट है? हम दोनों का। थैंक यू मैम। किसका फेवरेट? दिख भी नहीं रहा। किसका फेवरेट है? नहीं ওয়েলকাম বাবু। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আর কন্টিনিউ করলাম না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে, আমার অনেকটা টাইম লেগে যায় এডিট করতে করতে। সো চলো আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার নিজের খেয়াল রেখো। সো গুড নাইট, টেক কেয়ার, অ্যান্ড বাবু बाय बाय। বাই বাই।